যাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। বিজেপিকে যেভাবে বকলমে সহযোগিতা করছে, দেখছিলাম বিভিন্ন চ্যালেঞ্জ চালাচ্ছে যে আজকের ডেটে 300-র অধিক বিজেপির এমপি হয়ে যাচ্ছে। মানে বকলমে গেলে বিজেপিকে যারা সাপোর্ট করছে ধর্মনিরপেক্ষ মানুষের ভোট নিয়ে, সে মুর্শিদাবাদের 3 এমপি থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মনিরপেক্ষ ভোট নিয়ে বিজেপিকে আটকানোর জন্য যারা ভোট দিয়েছিল, সেই ভোটে জিতার পরেও যারা বিজেপিকে সহযোগিতা করছে, মানুষ কিন্তু ক্ষমা করবে না। এর জবাব গণতান্ত্রিক পক্ষে মানুষ দেবে। তবে যারা ছেড়ে যাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। বিজেপিকে যেভাবে বকলমে সহযোগিতা করছে, দেখছিলাম বিভিন্ন চ্যালেঞ্জ চালাচ্ছে যে আজকের ডেটে 300-র অধিক বিজেপির এমপি হয়ে যাচ্ছে। মানে বকলমে গেলে বিজেপিকে যারা সাপোর্ট করছে ধর্মনিরপেক্ষ মানুষের ভোট নিয়ে, সে মুর্শিদাবাদের 3 এমপি থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মনিরপেক্ষ ভোট নিয়ে বিজেপিকে আটকানোর জন্য যারা ভোট দিয়েছিল, সেই ভোটে জিতার পরেও যারা বিজেপিকে সহযোগিতা করছে, মানুষ কিন্তু ক্ষমা করবে না। এর জবাব গণতান্ত্রিক পক্ষে মানুষ দেবে। অত্যাচার হচ্ছে মাদ্রাসা, আজকে মসজিদের উপর অত্যাচার হচ্ছে, মাদ্রাসার উপর অত্যাচার হচ্ছে, ঈদগার উপর অত্যাচার হচ্ছে, ইমামদের উপর অত্যাচার হচ্ছে, মুয়াজ্জিনদের উপর অত্যাচার হচ্ছে, মুসল্লিদের উপর অত্যাচার হচ্ছে, মাদ্রাসার আলিমদের উপর অত্যাচার হচ্ছে। কি ব্যাপার? এই করার জন্য তারা এসেছে? তারা তো ভাববে